হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কাজী হাসানুদ্দিন শুভ। আজকে ঈদের পঞ্চম দিন। আজকে একটু ঘুরতে বের হয়েছি। তো ঢাকা দিয়ে মেহেদি ভাই আসছে, তো সে ফোন দিল, বলছে একটু চলো আমরা ঘুরে আসি। দেখি সে আজকে কোথায় নিয়ে যায় ঘুরতে। তার অপেক্ষাতেই আছি এখনো দাঁড়িয়ে, কখন আসে দেখি। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। ওই যে মেহেদি ভাই আসতেছে। মেহেদি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছো? জি ভাই, ভালো আছি। কি ঈদে অবস্থা তো তোমার? ঈদ মোবারক। ঈদ মোবারক। তোমার সাথে ঈদে তো দেখা হয় না। না, দেখা হয়নি। এখন কোথায় কি করতে নিয়ে যাবেন, কিসের জন্য কি, এত আমি জানি না তো কিছু। তোমার এলাকা তোমার, এলাকা আমার, ঘুরতে আমি নিয়ে যেতে হবে আমার। হ্যাঁ, তুমি কোথায় নিয়ে যাবা এটা তুমি ভালো জানো। আসলাম কিছুটা সময় ঘুরে আসি দুজনে, ইনশাল্লাহ আশা করি খুব ভালো একটা জার্নি হবে আমাদের, শর্ট জার্নি। সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। তো ভিতরে কাজ চলতেছে, এই সীমানার ভিতরে এখন এই মুহূর্তে যাওয়া যাবে না, কারণ এখানে আরো হয়তো কাজ আছে। তো মেহেদি ভাইকে নিয়ে আসলাম এখানে। তো মেহেদি ভাই, এখানে ঘুরতে এসে কেমন লাগলো? অবশ্যই ভালো লাগছে, প্রচন্ড রোদ, মানে অন্ধকার দেখাচ্ছে নাকি? ঠিক আছে, যে আমরা আসছি ব্যাকুটিয়া ফেরিঘাট। তো মেহেদি ভাই, কেমন লাগলো ব্যাকুটিয়া ফেরিঘাট? হ্যাঁ আমার অত্যন্ত ভালো লেগেছে এখানে এসে। আমি এত সুন্দর একটি ব্রিজ এখানে হচ্ছে এটা আমি ভাবতেও পারিনি। তো এসে দেখলাম যে অত্যন্ত সুন্দর একটি ব্রিজ এখানে। আশা করি এই ব্রিজটি আমাদের অতি শীঘ্রই চালু হয়ে যাবে। 30 জুন চালু হওয়ার কথা রয়েছে। তো আশা করি কোরবানির ঈদে বাড়িতে আসলে আমরা এই ব্রিজটি পার হয়ে উপহার যেতে পারবো, ব্রিজপুর জেলায় যেতে পারবো। তখন আমাদের আরো বেশি ভালো লাগবে। যেহেতু একটি নির্মাণাধীন ব্রিজ, আমরা প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে ব্রিজে উঠতে পারিনি। ব্রিজে উঠতে পারলে এবং ব্রিজের বিস্তারিত বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে পারলে আমাদের আরো বেশি ভালো লাগবে। আশা করি কোরবানির ঈদে ব্রিজের বিস্তারিত বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। আর আমার সাথে থাকবে কাজী শুভ। আপনারা যারা কাজী শুভর বা কাজী শুভর চ্যানেলটি ফলো করেন, সকলেই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্যই এই ভিডিও দেখানো বা আপনাদের জানানোর জন্যই এই ভিডিও। আপনি সাপোর্ট করবেন, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো অনেক দূর। আল্লাহ হাফেজ। এখন তো আমরা বেকুটিয়া সেতুটা দেখলাম, ঘুরলাম, অনেক কি করলাম, ছবি টবি তুললাম, আশায় বিষয় বিস্তারিত। এখন আমরা AKM ফজলুল হকের বাড়ি, তার নানা বাড়ি, সেখানে একটু বিনোদন করি, কথাবার্তা বলি। আমি আগে গিয়েছি। তো যদি আমি এলাকার সন্তান, কিন্তু এখানকার এলাকার সন্তান দেখে যে সবসময় সব জায়গায় যাওয়া হবে, বিভিন্ন কাজের তাগিদের কারণেই তো হয় না যাওয়া। সেটাই এখানে আজকে বাইকের বয় শুভর সাথে যে কেমন অনুভূতি লাগতেছে? যে অবশ্যই এখানে তোমার সাথে ঘোরার ফিলিংসই আলাদা, মজাই আলাদা। তো চলো যাই, ঘুরে দেখি যে ফজলুল হকের নানা বাড়ি। আর আমাদের পথ চলার সঙ্গী হিসেবে তো আছেই FZS ভার্সন 3, যে আমার হচ্ছে পথ চলার সঙ্গী। কোনো নাম নাই, সঙ্গী হচ্ছে পথ চলার সঙ্গী। তো আমরা AKM ফজলুল হকের তার নানা বাড়ি আসলাম। তো মেহেদি ভাই আসেন, আমরা এখানে বসি, তারপরে আস্তে আস্তে আমরা একটু কথাবার্তা বলি, দিকে ইটি করি, তারপরে আমরা এখান থেকে গাবখান যেতে হলে আমার বাসায় যেতে হবে, হেলমেট নিতে হবে, গাড়ির কাগজপাতি নিতে হবে। এখান দিয়েই সোজা যাওয়া যাবে গাবখান, কিন্তু আমাদের হলে হেলমেট নিতে হবে, কোনো কাগজপাতি ছাড়া। এখান দিয়ে তো কাউখালি দিয়ে এখানে এসে যাইয়া মাত্র 12 মিনিটের পথ। তাহলে আবার ওদিক দিয়ে আবার গুল্লা দিয়ে গেলে আবার অনেক, প্রায় কাউখালি দিয়া সত্তরকান্দার ভিতরে এসে যাইয়া প্রায় 14 কিলোর মতো। ওখান দিয়ে আবার গাবখান আরো 2 কিলো, মানে 15-16 কিলো আর কি রাস্তা। তো 16 কিলো রাস্তা 16 দুগুণে 32 মিনিট তো লাগবেই যায়, এতে মিস নেই। সময় থাকলো আর শরীরে ভালো লাগে না। ভিডিও অন করে ভালো লাগে কথা বলতেছে। বাড়ির ভিতর ঢুকলে কি হবে, কি হয়? এদিকে বাড়ির ভিতর ঢুকলে কি হবে, তুই যা। আমরা এই জায়গায় আসছি, এই দৃশ্যটা দেখবো, ড্রোন শুট মুট থাকলে তো ড্রোন দিয়ে ইটি করতাম, কিন্তু কি কয় কি এগুলো বাড়ির ভিতর ঢোকা যাবে না। তাহলে মানুষ দৃশ্যপটে এসে কি এরকম ফিরে যাবে? এটা তো আর হতে পারে না। শেষ পর্যন্ত নাথিং টু সে। আরে সর্বনাশ। আজকেই প্রথম আসলাম বাইকার ভাই শুভর সাথে, ওর মাধ্যমেই এখানে চলে আসা, আর কখনো আসিনি, প্রথমবারই আসলাম। বাইকার ভাই শুভ, তুমি তো মনে হয় দ্বিতীয়বার এখানে নাকি? হ্যাঁ, আমি এখানে আগেও আসছিলাম একবার, আবার। আর আমার কতদিন আগে আসছে? হ্যাঁ, আমার মামার বাড়ির ভিতরে, আমার মানে কমন মামা। তাহলে তোমার এখানে অনেকবার আসার কথা। এখানে আমি অনেকবারই আসছি। এখানে আমার কমন মামার বাড়ি, তার নিজ বাড়ি। সে আচ্ছা, কমন মামা নাম? কমন না, মানে আমার মামার তো অভাব নাই। আচ্ছা, সে আমার বেস্ট আর কি, কমন মামা। আর তুমি যে
তোমার নামও তো মেহেদি। আমি কালকে বরিশালে একটা প্রোগ্রামে গেছি, জি। তো ওই প্রোগ্রামেও একটা মেহেদি ভাই আছে, সে তোমার সাথেও বড়। আচ্ছা, তাকেও আমি তুমিও বলি আবার আপনিও বলি, মানে সম্পর্কর খাতিরে। কিন্তু ওই সে হয়েছে যে মেহেদি আর সম্পর্কের আপনার খাতিরে। নামও হয়েছে মেহেদি, তাহলে এই কমন মেহেদি, মানে মেহেদিরও অভাব নাই আর এদিকে আমার মামারও অভাব নাই। তো মামা আচ্ছা। ওমানে থাকতো, সে আর কি দেশে আসছে 50 দিনের ছুটিতে অলরেডি, আর মনে হয় 38 দিন আছে বাকি, তারপরে আবার ওমান চলে যাবে। তার সাথে কোনো এখনো রিভিউ করা হয় নাই, তো আমরা ভবিষ্যতে হবে। 2-1 দিনের ভিতরে রিভিউ করব। আমরা খুলনা যাব, তার সাথে তার খুলনা আত্মীয় স্বজন আছে, তা সেই আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াবে, আমি আবার পরের দিন আমি যাব, আমার কিছু কেনাকাটা আছে, তখনই একটা রিভিউ করে দিই। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি যে ওয়ারিশ সূত্রে এই সম্পত্তির মালিক রওশনারা বেগম, পিতা মৃত্যু ইসমাইল হোসেন মিলন মিয়া। এটা হচ্ছে কি শেরেবাংলা একে ফজলুল হকের নানি হতে পারে, আসলে আমরা জানি না। ইতিহাস ঘাটলে হয়তো জানতে পারবো যে আসলে এই সম্পত্তির মালিককে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ারিশ সূত্রে মালিক দেয়া রয়েছে। তো এখানকার বিভিন্ন বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা বেকটিয়া ফেরিঘাট এবং একেএম ফজলুল হকের বাড়ি অনেক টাইমে ঘোরাঘুরি করলাম। এখন আমরা চৌরাস্তা যাব, চৌরাস্তাতে কিছু হালকা পাতলা নাস্তা পানি করে তারপর আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব।